রাত জেগেছেন আন্দোলনকারীরা। তবে সোমবার রাতে লালবাজারে ছিলেন না পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আন্দোলনকারীদের দাবি, তাদের সঙ্গে দেখা না করেই পুলিশ কমিশনার লালবাজার ছেড়েছেন সোমবার রাতেই। এরপর মঙ্গলবার বেলা 10টার কিছু সময় পর লালবাজারে প্রবেশ করলেন বিনীত গোয়েল। লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতর থেকে 8 কিলোমিটার দূরেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের। লালবাজার থেকে 8 কিলোমিটার দূরের রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সকালে রোদ উঠতেই ছাতা খুলে বসেছেন তারা। টাঙানো হয়েছে ত্রিপল। দাবি পূরণের লক্ষ্যে অবস্থান যে দীর্ঘায়িত হতে চলেছে সেই আভাস মিলে গেছে। আন্দোলনকারীরা বলে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। সোমবার রাতে একবার আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন পুলিশ, কিন্তু সমাধান হয়নি। মঙ্গলবার বেলা 12টা নাগাদ ফের একবার অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে। চিকিৎসক কিঞ্জল নন্দ সহ বাকি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। অনুরোধ করেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। একটি প্রতিনিধি দল যাতে সেখান থেকেই স্মারকলিপি লালবাজারে জমা দিয়ে আসে সে কথাও বলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার। কিন্তু চিকিৎসকরা নিজেদের দাবিতে অনড়। লালবাজারের উদ্দেশ্যে তারা 3টি বিকল্প নিয়ে এসছে। প্রথম বিকল্প, পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে এসে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন। সেখানে তাকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন। দ্বিতীয় বিকল্প, চিকিৎসকদের মিছিলকে লালবাজারের দিকে আরও এগোতে দিতে হবে, বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিং স্ট্রিটের মধ্যস্থলে পর্যন্ত। এরপর সেখান থেকে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল লালবাজারে গিয়ে স্মারকলিপি জমা দেবে। যদি এই 2 বিকল্পের মধ্যে কোনোটিই না হয়, তবে তৃতীয় বিকল্প, পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। দুপুর 2টা নাগাদ ফিয়ার্স লেনের আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে ফের এক দফা কথা হয় পুলিশের। এবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার কথা বলতে আসেন কিঞ্জল নন্দ সহ চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে। ব্যারিকেড সরিয়ে দিলে কতদূর এগোবেন চিকিৎসকরা, তারপর কি করবেন সে বিষয়ে জানতে চান জয়েন্ট সিপি। সোমবার থেকে দফায় দফায় চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সোমবার রাতে 2বার, তারপরে মঙ্গলবার সকালে অ্যাডিশনাল পুলিশ কমিশনার কথা বলেন তাদের সঙ্গে। এরপর দুপুরে জয়েন্ট সিপি রূপেশ কথা বলেন তাদের সঙ্গে। আন্দোলনকারীদের দাবি, কোনো ব্যারিকেড রাখা যাবে না, তারা মানববন্ধন করে ভিড় সামলাবেন। অবশেষে ফিয়ার্সনের ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ এবং মিছিল আরও 100 মিটার এগোনোর অনুমতি দেয়। সেখান থেকে 22 জনের প্রতিনিধি দল লালবাজারে প্রবেশ করবেন। তারা সেখানে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেবেন। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ছিল, বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিং স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত তাদের এগোতে দেওয়া হোক। তবে ততদূর এগোতে পারছেন না তারা। মিছিল যেখানে আটকে ছিল সেখান থেকেই ব্যারিকেডের অপর প্রান্ত আরও 100 মিটার এগোতে পারবেন তারা। ব্যারিকেডের অপর প্রান্তে যাওয়ার অনুমতি মিলতেই মনোবল আরও বেড়েছে জুনিয়র চিকিৎসকদের। আমরা করব জয়, ব্যারিকেডের সামনে সমস্বরে গান গাইতে থাকেন আন্দোলনকারীরা। ব্যারিকেড সরানো শেষ হয়, মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় জুনিয়র চিকিৎসকরা। পুলিশকে দেওয়া প্রতিশ্রুতি মতন মিছিলের একেবারে সামনেই মানববন্ধন করা হয়। ওই মানববন্ধনের পেছনেই 100 মিটার পর্যন্ত এগোবে মিছিল। এগোতে শুরু করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মিছিল। সামনের সারিতে হাতে হাত ধরে মানববন্ধন করে রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। তার পেছনে আমরা করব জয় গাইতে গাইতে এগোচ্ছেন আন্দোলনকারী ডাক্তাররা। আরজিগড়ে ঘটনার প্রতিবাদে, নির্যাতিতার বিচারের দাবিতে স্লোগান তুলতে তুলতে মিছিল এগিয়েছিল লালবাজারের দিকে। ধ্বনি উঠেছিল মিছিল থেকে, তোমার আমার 100, জাস্টিস ফর আরজিগড়। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে আন্দোলনরত চিকিৎসকরা 22 জনের প্রতিনিধি দল যান লালবাজারে। সোমবার সেখান থেকে প্রতীকী মেরুদণ্ড নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন তারা, সেটিকেও তারা সঙ্গে নিয়ে যান লালবাজারে। প্রশ্ন করায় উত্তর তারা দেন সেটি পুলিশ কমিশনারকে উপহার দেবেন তারা। প্রায় 1.5 ঘন্টা পর লালবাজার থেকে বেরিয়ে আসেন তারা। পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট নয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। লালবাজার থেকে বেরিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, 14 তারিখ ও 12 তারিখের ঘটনা প্রসঙ্গে তারা স্বীকার করেছেন এটি পুলিশের ব্যর্থতা, কিন্তু আলোচনার কোনো সদুত্তর আমরা পুলিশ কমিশনারের কাছ থেকে পাইনি। আমরা আমাদের দাবিতে এখনো অনড়।
নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। প্রতিনিধি দল জানিয়েছে, তারা অবস্থান বিক্ষোভ তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন একইভাবে চলবে। আন্দোলনকারীরা এই বিষয়ে আরো কি বললেন শুনে নেওয়া যাক। আমরা প্রথমে গেছি, আমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি। সবার প্রথমে আমরা যে ডেপুটেশন, যেটার জন্য আমরা মিছিলে ডাক দিয়েছিলাম, সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই শুধু নয়, আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি। উনি সেটা খুব গ্ল্যাডলি, গ্রেসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন। এবং তারপর 14 তারিখ, 12 তারিখ, 9 তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে, সেই ঘটনার সম্পূর্ণ দায় উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন, এখানেও সেই একইভাবে গোল গোল করে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি। সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি। আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে, সেরকম চলবে। এই মুহূর্তে ধর্ণা মঞ্চ, অবস্থান বিক্ষোভ আমরা তুলে নেব। এইখানের অবস্থান। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।